বছরের একটা ফলও খাইনিস? ফলের কথা বলতেই ফল এসে গেছে। ভগবানের ইচ্ছা দেখো, ফলের কথা বলতেই ফল এসে আছে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। লক্ষণ তুই একটা ফলও খাসনি? না। ফল গোনা হলো 5টা ফল কম। লক্ষণ বলে দাদা 5টা ফল তুমি আমায় দাওনি। যেদিন প্রথম তুমি বনে এলে ফল দাওনি। যেদিন তোমার ইচ্ছায় আমার শক্তিশাল হয়েছিল ফল দাওনি। যেদিন রাবণের সঙ্গে রাবণ যেদিন সীতামাকে তুলে নিয়ে গেল সেদিন তুমি ফল দাওনি। যেদিন তুমি যুদ্ধ করতে গেলে সেদিন ফল দাওনি। যেদিন পিতা দশরথের মৃত্যু খবর এলো তুমি ফল দাওনি। রামচন্দ্র এবার কি বলবে? লজ্জায় পড়ে গেছে অযোধ্যাবাসীর সামনে। তখন বলছে ও লক্ষণ, এটা তো দু ভাইয়ের ব্যাপার, দুজনে গায়ে গায়ে মিটিয়ে নিতে পারত, এই লোকজনের সামনে তোর বলার দরকার ছিল। এইবার লক্ষণ তখন রেগে গিয়ে বলে ফেলেছে, শুনে রাখো, জীবনে আমি যদি কোনোদিনও দাদা হতে পারি সেদিন তোমায় উচিত শিক্ষা দেবো দাদা হতে গেলে কি করতে হয়। এই যেই না বলে দিয়েছে, ছুটে গিয়ে রামচন্দ্র লক্ষণের হাতটা ধরে বলছে, ও লক্ষণ, দুক্ষণ গো, গো মানে পৃথিবী, গো মানে গরু। এখানে কিন্তু গোচারণ মানে গো মানে ইন্দ্রিয়। যারা নিজে মালিক মনে করে নিজের ইন্দ্রিয়কে নিজের ইচ্ছায় চারণ করতে পারে তাকেই বলে গোচারণ। এখন ইন্দ্রিয় আপনার ইচ্ছায় চলবে কি? ইন্দ্রিয়ের নিজস্ব একটা ধারা আছে, সে আপনার কথা শুনবে না। কখন শুনবে? যদি আপনি ভজনে পেকে যেতে পারেন, ভজনে পাকা হয়ে যান, তখন ইচ্ছা মতো তাকে লাঠি চালাতে পারবেন। এটা ভালো করে বুঝতে হবে, খুব নিগুড় তত্ত্ব এটা, বাহ্যিক কথা নয়। একমাত্র যারা ভজন সাধন করে তাদের জন্য। ইন্দ্রিয়কে চারণ করতে পারলেই তোমার গোচারণ শেখা হয়ে যাবে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য। বললে জীব এটা পারলো না বলেই হলো না, জানো, শুধু শুনেই মরলো, করতে পারলো না। বলে কেন? বলে তাহলে শোনো বলি, কাম ক্রোধের দাস হয়ে তার লাথি খায়, তার লাথি খায়। ভ্রমিতে ভ্রমিতে জীব যদি একবার সাধু বৈদ্য পায়, সাধু বৈদ্য পায়, তার মন্তই উপদেশে মায়া পিচাসি পলায়, মায়া পিচাসি পলায়, কৃষ্ণ ভক্তি পায়, শেষে গোচারণ করায়। শেষে গোচারণে যায়। মানব জমি শস্যক্ষেত্র সর্বদা পবিত্র, যে যাহার কর্মদোষে অপবিত্র হয়, চেতন হয়ে করো চাষ, ফসল ফলবে 12 মাস, এ দেহ তো অপবিত্র নয়। তবে আমাদের জমিটা এখন একটু ছোট হয়ে গেছে, সত্য তেতা দাপর, এটা কলি তো, কলিতে জমি খুব ছোট, জমির এখন পরিমাণটা কম হয়ে গেছে। মাপ সুরত 14 পুয়ার ভিতর বৃদ্ধি আছে, 6টি রিপু 6টি হেলে, এরা বেশ মজা করে খাচ্ছে। গুরুদেবের দেওয়া বস্তু যেখানে যা পাচ্ছে, 6টি যদি হেলে হলো। আচ্ছা, আপনাদের এদিকে হাল ছিল এক সময়? ছিল তো? 6টি যদি হেলে হলো কটা নাঙল লাগবে? 6টা হেলে হলে কটা নাঙল লাগে? 5টা। 6টা হেলে হলে 3টে নাঙল চাই। নাঙলের জোগাড় আছে, চিন্তা কিছু নাই, চিন্তা কিছু নাই। সাধু শাস্ত্র গুরু বাক্য 3টে নাঙল লবে, 6টা হেলের কাঁধে দিয়ে সর্বদা ঘুরাবে, সর্বদা ঘুরাবে। অন্যদিকে যায় যদি মারবে ধর্মের ছড়ি, একান্তকে করবে তার এক কুরবান্ধা দড়ি, এক কুরবান দইবে যদি এক খণ্ড ছিন্দেই অনুরাগে, 6টা হেলে ছুটে গিয়ে ফসল খাবে আগে, ফসল খাবে আগে। 6টা হেলের মুখে তখন ভক্তি জ্বালতি দেবে, জ্বালতি দিয়ে দেহ জমি আবাদ করিবে, দেহ জমি আবাদ করিবে, দিয়ে দেহ জমি আবাদ করিবে, জালতি দিয়ে দেহ জমি আবাদ করিবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি।
এইবার চলুন মহাপ্রভু কি আওয়াজ দিচ্ছে, সিংহাবেনু মুরলী করিয়া জয়ধ্বনি। ও মায়েরা, পদাবলীগুলো বুঝতে হবে। একটা বছর যদি একটা পদ আপনি ঠিক ঠিক শুনে ফেলেন, কীর্তন শোনা হয়ে গেল। নালে শুধু বলেই গেল কীর্তনিয়া, কিছু বুঝলাম না, ও শুধু শুধু এসেলাম। কি পদ মানে পদার্থ, যদি তার না বুঝলে অর্থ, তাহলে শুধু শুধু বসে থাকা সব ব্যর্থ। আর ব্যর্থ মানেই জানবে জীবনের সব সমাপ্ত। বলো হরি হরি বল। অনিত্বানি শরীরানি বিভব নৈব স্বাদ সত্বং নিত্বং সন্নিহিতং মৃত্যুং কর্তব্যং ধর্ম সঞ্চয়। ধর্মকে সঞ্চয় করতে হবে। শরীরটা অনিত্য, কে কবে মরিব তাহা কারো নাহি জানা। এক বিন্দু জীবনের ব্যর্থ কাটিও না। তাহলে সিংহাবেনু মুরলী করিয়া জয়ধ্বনি হই হই রবে। আগে এই লাইনটা ছাড়ি, হই হই রবে। হই হই করছে কেন? সুন্দরানন্দ ঠাকুর বলছে, প্রভু তুমি হই হই করছো কেন? বলে, যেন সুন্দরানন্দ আমি হই হই হরি বল। হই হই রে, আমি হই 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 রে, যে জন একবার বলে সে আমার হয় রে, আমি তার হই 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 রে। যে জন একবার বলে রাধে আমার হয়, আমি হই 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 রে, যে জন একবার বলে আমি তার হই রে। হই 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 রে। রাধে বলতে পারবো আমরা? আমরা কেউ বলবো, হে গৌর আজ থেকে আমি তোমার হয়ে গেলাম? পারবো? সঙ্গে সঙ্গে মনে পড়বে, হে আমার সংসার আছে না, ছেলে মেয়েকে কে দেখবে? যদি কোনোদিন মন থেকে বলতে পারো, সেদিনেই তোমার হয়ে গেল। ধনজন দেহ গেহ যা কিছু মোর, যা কিছু ওর পিনু তুয়া পদে গৌর কিশোর। গৌর কিশোর, আমার দেহ মন প্রাণ জীবন যৌবন ধন জন জ্ঞান সব তোমার চরণে দিলা। তুমি আমার পতি আর আমি তোমার পত্নী। আমি তোমার পত্নী, তুমি আমার স্বামী আর আমি তোমার সহধর্মিনী। আমি তোমার সহধর্মিনী, তুমি আমার ভগবান আমি তোমার সেবক। আমি তোমার সেবক। ভগবান বলে, তুমি বিনা জগতে আর কে ওগো তুমি বিনা তাই গৌর হরি বল। জগতে আর কে
ওগো তুমি তাই গৌর হরি বল। বিনম জগতে আর কে ও না। তোমার ওই চরণে আমি সব দিলাম। ওগো তুমি বিনাম মোর আর কে না। তোমার ওই চরণে রাধে আমি সব দিলাম। বিনাম মোর আর কে না। তোমার ওই চরণে রাধে আমায় একটু জায়গা দাও গো। ওগো তুমি বিনম আর কে ও না। তোমার ওই চরণে একটু জায়গা দাও গো। তুমি ছাড়া ছাড়াই আর কে না। তোমার ওই চরণে হরি বল হরি বল। তু জায়গা দাও গো। যে জন একবারে বলে আমি তার হই গো। ওই চরণে একটু জায়গা দাও গো। গৌর তুমি বিনম আর কে ও না। একবার বলে আমার হয় রে আমি জন্মে হই রে। এজন একেবারে বলে আমি তার হই গো। আমি জন্মের মতো তার হই রে। অনেকবার বলে আমার হয় রে। আমি কই হই রে। একেবারে বলে আমার হয় রে। আমি জন্মের মতো তার হই রে। জন
কার হয়ে যায় যেদিন জন্মের মতো একেবারে বলে জন্মের মতো তার হয়ে যায় চরণ ছাড়া পরাণ গো। যে জনমনুষ্য পেয়েছে গৌর পদে গৌর তোমার হলাম বলে যে জনমনুষ্য পেয়েছে গৌর প্রাণ গৌর তোমার হলাম বলে যে জনমনুষ্য পেয়েছে গৌর গৌর তোমার হলাম বলে প্রাণ পেয়েছে গৌর পদে গৌর তোমার হলাম বলে তুমি গৌর আমার পেয়েছে গৌর পদে গৌর আমার মানুষ পেয়েছে গৌর পদে আমি জন্মের মতো তার হয়ে যাও। তাহলে হই হই রবে এইটুকু শুনলাম আমরা। পরের কলিটা কি ছিল? হই হই রবে গোরা ফিরায় পাঁচনি। পাঁচুনি মানে গরু চড়ানো লাঠি, তাই তো বাবা? লাঠিকে বলে পাঁচনি। গরু তাড়ায়, ওই লাঠির মুখে একটা দড়ি বাঁধা থাকে, ওই দড়িটা দিয়ে মারে, পাঁচনি। কিন্তু যদি তাই হয়, চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ঠাকুর মহাশয় লিখলেন, মহিলাদেরও চলে। হরি বল। না না, আপনাদের উত্তরবঙ্গে হয়তো হবে না, আমাদের কলকাতার দিকে দেখি তো, পার্টি টাটি হলে, ক্লাব ক্লাব হলে সব দেখি। আর কলিযুগে বলাই আছে, নারী পথভ্রষ্ট হয়ে যাবে। লক্ষ্মী যখনই পথভ্রষ্ট হবে তখনই সংসার শেষ। নিয়ম হচ্ছে সন্ধ্যার সময় যদি কোনো সতী রমণী মাথায় চিরুনি দেয়, কি হয় তার? 7 জন্ম তাকে রৌরব নরক যন্ত্রণা ভোগ করতে হয়। আর এখনকার মায়েদের দেখবেন সন্ধ্যের সময়ই চুলটা আঁচড়াতে হয়। কিছু মনে করবেন না, আমরা তো ধরুন কীর্তন করে বেড়াই, তা বিভিন্ন জায়গায় যেতে হয়, বিভিন্ন বাড়িতে আমাদের থাকতে দেয় দেখি, তা মাঝে মাঝে আমার একটু মুখ পাতলা আছে, ব্রাহ্মণ বাড়ির ছেলে তো, তাতে একটু মুখ পাতলা আমি। আর জন্মগত আমি তো প্রসাদ ভোজি, যার ফলে আমি কিছু বলতে কোনো আমার মুখে আটকাবে না, পটপট বলে দিই। হয়তো যদিও অনেকে খারাপ ভাবে, অনেকে ভালো ভাবে, তা যাই হোক, যদি কিছু এদিক ওদিক বলে ফেলি যেন কিছু মনে করো না। এখন দাদা সুরা খেয়েছে, ওমা ভালো করে বোঝো, বৈষ্ণব কবি সুরা লিখতে যতক্ষণ লাগলো তার থেকে তো মদ লিখলে অনেক কম সময় লাগতো, পেনের কালিটাও একটু কম লাগতো। উনি মদ লিখলেন না, সুরা লিখলেন কেন? সুরা, সু মানে একটা সু হয় জুতো, তার বানান আলাদা। আর এখানে দন্তেশ্বয় দীর্ঘ রয়াকার সুরা। সুরা মানে, সু মানে ভালো, রা মানে এই যে সামনে দেখুন বাচ্চাটা বসে আছে গলায় মালা, বসা থেকে এখন পর্যন্ত মুখ থেকে একটাও রা ফোটেনি। তাহলে রা মানে কি? কথা। তাহলে সুরা মানে কি দাঁড়ালো? ভালো কথা। পৃথিবীতে সুরা খাবেন, প্রত্যেক দিন সুরা খাবেন। এটা রাধা গোবিন্দ, রাধা বিনোদ গোস্বামীর ভাগবত থেকে বলছি। সুরা, সু মানে ভালো, রা মানে কথা। এইবার চলুন, পৃথিবীতে ভালো কথা কি বললে শোনো, কৃষ্ণ কথাই কথা, হরি কথাই কথা, আর যত কথা আছে ব্যথা আর বৃথা। মনে থাকবে তো? ওই
যারা তোমাকে ডেকে নিয়ে বাড়ির গল্প করবে, ঘরের কথা বলবে, তাদের সঙ্গে কথা বলতে যেও না। কারণ মনে রেখো, গোনা দিন লেখা আছে, আজকের দিন চলে যাওয়া মানে একদিন কেটে গেল, একটা পৃষ্ঠা শেষ। কদিন রহিবে ভব মাঝে, অবিলম্বে করো যাহা করিবা। পরের কথায় কি মায়া সে যায়, মিছে দাগা তুমি পেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। আস্তে আস্তে আস্তে। তাহলে বলাই দাদা যাচ্ছে, যাওয়ার ভঙ্গিটা কিরকম? নবনটবরণ, আহা, নবনটবরণ নীলাম্বর লম্পে ঝম্পে আওয়ে, মদে ঘূর্ণিত নয়ন যুগল, উলটি পালটি চাওয়ে। তার থেকে একটা ভালো জিনিস আপনাদের দেখিয়ে দিই। দাদা যেভাবেই যাক, দাদাকে আজকে দেখতে কেমন লাগছে বলুন তো, সত্যি কথা কি দেখতে কেমন লাগছে? সুন্দর না? ও দাদার মুখ নয় যেন বিদূরে, দাদার মুখ নয় যেন বিদূরে, ও দাদার মুখ নয় যেন বিদূরে, দাদার মুখ নয় যেন বিদূরে। বুক বহি পড়ে মুখের লালা, এইটা বলা যাবে না। এখন আমার দলে একজন আছে, আমি নাম বলবো নি, বুঝলেন? আমার দলে তো কেউ বাচ্চা নেই, সব বড় বড়, কিন্তু একজন আছে বালিশ দিলে বালিশ ভিজিয়ে দেবে। হরি বল। এখন এটা তো বলা যাবে না কিছু, যার জন্য দেখবেন বালিশ দিতে এলেই সে সবার আগে বলে আমাকে বালিশ দিতে হবে, জানে ফেরত দিতে গেলেই তো ধরা পড়ে যাব। জয় রাধে। এইবার বলি, এখন দাদা যখন যাচ্ছে বলছে দাদার মুখটা নয় যেন বিধু। বিধু বলুন, বিধু মানে কি? দাদার মুখ নয় যেন বিদূরে, দাদার মুখ নয় যেন বিদূরে। আচ্ছা, আপনারা তো গোষ্ঠ গান সবসময় শোনেন, প্রতি বছর গোষ্ঠ হচ্ছে। একজন ব্যক্তি বলুন বিধু মানে কি? এই দেখো কিরম কীর্তন শোনে, তাহলে এবার ভাবো। বিধু মানে চাঁদ, তাই তো? আমি কিন্তু বিধু বলিনি, পদাবলিতে বিধু নাই। তাহলে দাদার মুখ নয় যেন বিদূরে। বিধু, বিধু মানে চাঁদ, আর বিদু দ দ, এর মানেটা কি? বিদু মানে হচ্ছে শ্বেত পদ্ম, চেনো? শ্বেত পদ্ম, শ্বেত পদ্ম। দাদার মুখ নয় যেন বিদূরে, দাদার মুখ নয় যেন বিদূরে। বুক বহি পড়ে মুখের লালা, শ্বেত কমলের মধুরে। বুক বহি বয়ে মুখের লালা, শ্বেত কমলের মধুরে। দাদার মুখ নয় যেন বিদূরে, ও দাদার মুখ নয় যেন বিদূরে। পদাবলী, এই যে পদাবলীটার অরিজিনাল সুর হচ্ছে এটাই। আমি যখন ধরুন 13 বছর বয়সে নবদ্বীপে থাকতাম, তখন এই কীর্তনগুলো শিখেছিলাম। বুকো বহি পড়ে মুখেরও লালা, মুখের লালটা পড়ছে। এই লালা কেন পড়ে? তো এটা মায়েরা খুব ভালো জানে, নাকি জানেন তো? সন্তান গর্ভে থাকাকালীন মা যদি আশা পূরণ করে খাদ্য খাবার না খায়, কিছু খাবার আশা রয়ে যায়, সন্তান ভূমিষ্ঠ হয়ে যায়, ও বড় বেলা পর্যন্ত হরিনা। হাসির কিছু নেই, এটাই বাস্তব। কি সত্যি না মিথ্যে? না জানেন না, না জেনেও বলতে চাইছেন না। রাধে রাধে। দাদার মুখ দিয়ে লালা পড়ছে, বৈষ্ণব কবি বলছে তুমি ভুল দেখছো, ওটা লালা নয়। তবে কি দেখোছে ভালো করে, যেন কমল হতে মধু ও ঝরি
ঝরিছে রে চেয়ে দেখ সই কমল হতে মধু ঝরিছে গো, চেয়ে দেখ ভাই কমল হতে মধু। বুক বহি পড়ে মুখের লালা শ্বেত কমলের মধুরে। দাদার মুখ নয় যেন বিদুরে, ও দাদার মতো নয় জানবি দূরে। একদম নবনটবার নীল আম্বার লম্পে ঝম্পে আওয়ে লম্প ঝম্প দিয়ে যাচ্ছিল। হঠাৎ হয়েছে কি, ওই সূর্যটা তো মাথার ওপর চলে গেছে পিছন দিকে, তখনই প্রতিচ্ছবি মানে বোঝেন তো, রাস্তার উপরে ছাওয়াটা পড়েছে। আর যেই ছাওয়াটা পড়েছে দাদা একদম রেগে আগুন হয়ে গেছে, বুঝলেন না? আপন তনু ছায়া রে হেরি, আপন তনু ছায়া রে হেরি, আপন তনু ছায়া রহে দাদা আপন তনু ছায়া রে হেরি, রোখা বেশ খাবে সহ হু হু পথ ছাড়ো বলিয়া অঙ্গুলি ঘন দই। হু হু ভক্তার বলিয়া অঙ্কুরি তন গই। তুই আমার পাপা পথ ছেড়ে দে, তুই আমার পথ ছেড়ে দে, পাপা পথ ছেড়ে দে। পথ ছেড়ে দে, লোলো ওড়বি নাকি, লড়বি নাকি, ওড়বি নাকি, লড়বি নাকি, ওড়বি নাকি, লড়বি নাকি, পাপা পারবি না রে, পারবি না রে, পাপা পারবি না রে। পারবি না রে, আমার ভাই কাকা 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 আনাই আছে লুলো ওড়বি বটে, পাপা পারবি না রে। আমার ভাই কানাই আছে লড়বি বটে পারবি না রে। এই দোষটা কিন্তু কৃষ্ণের, জানেন তো? এই যে বলাই দাদা তদলা হয়ে যাওয়ার পিছনে দোষ কিন্তু কৃষ্ণের, জানেন কি করে? একটু বলে দিই। এখন ব্যাপারটা হচ্ছে, ছোটবেলায় কৃষ্ণ শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল সুদামা সবাইকে নিয়ে ননি চুরি করতে যেত, কিন্তু বলাই দাদাকে নিয়ে যেত না। এই রাগে বলাই দাদা ঘরে যা গুড় থাকতো চুরি করে খেয়ে নিত। ও মায়েরা সাবধান, বাচ্চাদের ছোটবেলা থেকে অন্তত 10-12 বছর পর্যন্ত গুড় খেতে দেবেন না। গুড় বেশি খেলেই সেই বাচ্চা তোদলা হবেই হবে। শাস্তে আছে, আপনি খাওয়ান 3টে মাস কন্টিনিউ গুড় খাই যান, আখের গুড় হোক, খেজুর গুড় হোক, ভেলি গুড় হোক, 3টে মাস কন্টিনিউ খাওয়ান। তারপরে দেখবেন আস্তে আস্তে প্রথম শুরু হবে কি থেকে জানেন? মা ডাক থেকে। আ আ শুরু হয়ে যাবে। এই যার জন্য বলাই দাদা গুড় চুরি করে খেত, তোদলা হয়ে গেছে। পাপা পথ ছেড়ে দে, পথ ছেড়ে দে, বাবা পথ ছেড়ে দে। দেখেছিস? দেখেছে ও মাইরা, আমি যদি ঘুষি দেখাই আমার প্রতিচ্ছবি কি করবে? ঘুষি দেখাবে না? দাদা বলছে কি তোর এত বড় সাহস, তুই আমাকে ঘুষি দেখাচ্ছিস? দাঁড়া, তোকে দেখাচ্ছি, দাঁড়া। এই বলে দাদা কি করে যেন? দাদা করে রো পাঁচনি কক্ষেতে দাবি, দাদা করির পাচুনি কক্ষেতে দাবি, করে পাচনে কক্ষেতে দাবে। এবার রাঙা ধুলি গায়ে মাখে, দাদা করির পাচুনি কক্ষেতে দাবি, রাঙা ধুলি গায়ে মাখে, দাদা করে পাচনে কক্ষেতে দাবে, রাঙা ধুলি গায়ে মাখে। দাদা করির পাচুনি কক্ষেতে দাবি, রাঙা ধুলি গায়ে মাখে। বলি কাকা 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 কানাইয়া বলিয়া, কাকা
ঘন 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 ডাকে, দাদা ঘন 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 ডাকে। চুরি করে হরি বল। মেখে নিলাম, দাদা চুরি করে মেখে নিলাম, আমি চুরি করে মেখে নিলাম। আমি চুরি করে মেখে নিলাম। চাইলে যখন পাবো না ভাই, চুরি করে মেখে নিলাম। আমি চাইলে যখন পাবো না ভাই, চুরি করে মেখে নিলাম। আচ্ছা, এখানে যারা আছেন দাদা কে আছেন হাত তুলুন তো। একজনও নেই বাড়ির দাদা? এখন ধরুন আপনি দাদা, আপনি গিয়ে ভাইকে বলতে পারবেন ভাই তোর একটু পায়ের ধুলো দে? বলা যাবে না, আর সে দেবেও না। তবে অনেক সময় রাগ করে বলা হয় তোর মতো ভাইকে আমার প্রণাম করা দরকার, ওটা রাগে হয়। কিন্তু ভদ্রভাবে ভালোভাবে যদি কোনো দাদা ভাইকে গিয়ে বলে ভাই তোর পা থেকে একটু ধুলো দে না, আমি মাগবো, দেবে? বলাই দাদা বলছে কানাই রে, কানাই রে, যার লীলা দেখতে স্বর্গের দেবতারা আসে, দেবতারা আসে, যার চরণ ধুলা পাবার আসে, চরণ ধুলা বাবার আসে। ও কানাই রে, কানাই রে, আমি তার সঙ্গে থেকে, তার সঙ্গে থেকে, তার লীলা থেকে বঞ্চিত হলাম। বঞ্চিত হলাম। এ দুঃখের কথা কি কারো কাছে বলা যায়? বলা যায়। আমি জানি ভাই তুই ব্রজের এই পথ দিয়ে গোষ্ঠে যা, গোষ্ঠে যা, তাই আমি পথের ধুলা মেখে নিলাম। ধুলা মেখে নিলাম। এই জায়গাটাকে বলা হয় শ্রীমদ্ ভাগবতে বলাই দাদার আক্ষেপ। কিসের আক্ষেপ? ওমা খুব সংক্ষেপে বলি, আপনাদের এই চিলাখানা বাজার, এটা চিলাখানা বাজার তো, এই চিলাখানা বাজারে একজন ব্যক্তি ঠিক করলো আগামী 3 দিন পর থেকে আমি মিষ্টির দোকান খুলবো। মন্দিরে ভগবান আছে, সেখানে প্রণাম করলেই হয়ে যাবে। তো করলো কি, মিষ্টির দোকান প্রস্তুত হয়ে গেছে, পরশু দিনে ওপেনিং হবে, দোকান খোলা হয়ে যাবে। আজকে মিষ্টি তৈরি হচ্ছে, হঠাৎ মালিক বুকে হাত দিয়ে বসে পড়েছে। আর যেই বুকে হাত দিয়ে বসে পড়েছে, কারিগররা ছুটে এসে ধরেছে, কি হলো তোমার? দেখ আমার শরীরটার মধ্যে কিরম ঝিমঝিম করছে, আমাকে একটু হসপিটাল নিয়ে চলো। হসপিটালে নিয়ে গিয়ে ভর্তি করেছে, পরীক্ষা করে দেখা গেল 480 সুগার। হ্যাঁ, এদিকে ধ্যান দাও, গল্প পরে করবে। পরীক্ষা করে দেখা গেল 480 সুগার। তাহলে কি দাঁড়ালো বিষয়টা? সারা জীবন মিষ্টি তৈরি করবে, মিষ্টি বিক্রি করবে, কিন্তু নিজে খেতে পারবে না। বোঝাতে পারলাম? বলরামেরও সেই অবস্থা। কিরকম? যার লীলা দেখতে দেবতারা নেমে আসে, যার চরণধুলি মাগবার জন্য ব্রহ্মা বলছে আমাকে বৃন্দাবনে জন্ম দাও, ইন্দ্র বলছে আমি
বৃন্দাবনে জন্ম দাও। তার সঙ্গে থেকে যদি কেউ বঞ্চিত হয় তাহলে সুগার রুগীর মিষ্টির দোকানের মতো নয় কি? বলছে কানাই চাইলে তো তুই চরণধুলি দিবি না, তাই ব্রজের মাটিতে তোর চরণধুলি মিশে আছে জেনে আমি চুরি করে করে মেখে নিচ্ছি। কেন? তোর চরণধুলি গায়ে লাগলেই শক্তি আসবে, তাহলে ওর সঙ্গে লড়াই করতে পারবো। দাদা করের ও পাচুনি কক্ষেতে দাবি, রাঙা ধুলি গায়ে মাখে। আর কি বলছে শুনুন, ও কানাই রে আমি জানলে দাদা হতাম না রে, আমি জানলে দাদা হতাম না রে। ও কানাই দাদা হওয়া, দাদা হওয়ার এত জ্বালা, জানলে দাদা বলুন জ্বালা নেই? ছোট থেকে যে ভাইগুলোকে মানুষ করলাম তারাই যখন সংসার হয়ে গেল, গুছিয়ে নিল, মুখের সামনে দাঁড়িয়ে বলবে তুমি আমাদের জন্য কি করেছো বলো তো? সারাটা জীবন তো তুমি তোমার চিন্তা করেছো, আমাদের জন্য কি করেছো? বলাই দাদা আজকে কাঁদছে। ওমা হয় বসেন নালে বেরোন ওখান থেকে। স্থানকাল পাত্র জ্ঞান থাকেনি, যখন তখন উঠে পড়ে। বলাই দাদা বলছে কানাই রে, কানাই রে আমি জানলে সেদিন দাদা হতাম না। কোন দিন জানেন? কোন দিন? এই গোপন তত্ত্বগুলো আপনারা মনে হয় শোনেননি, গোষ্ঠ গান শোনেন, কিন্তু কোন দিন? যেদিন রামচন্দ্র 14 বছর বনে গেল। 14 বছর রামচন্দ্র বনে গেল, কইকেয়ী কথা শুনে রামকে 14 বছর বনে দেওয়া হলো না, তাই তো নাকি? এটাও মিথ্যে কথা জানেন? কইকেয়ীর জন্য রাম বনে গেছে, এটা একদম বাস্তব মিথ্যে কথা। ঘটনাটা কি হয়েছিল জানেন কি? ঠিক আগের দিন রাত্রিবেলা রামচন্দ্র গেলেন কইকেয়ীর ঘরে। ছোট মা, কিরে আমার একটা উপকার করবে? কি রাম, কি উপকার বল? ওমা মা, তুমি বলবে তোমার ছেলে ভরত রাজা হবে, রাম রাজা হবে না, আর বলবে রামকে 14 বছর বনে দিতে হবে। এটা মন্থরার যুক্তি নয়, এটা রামচন্দ্রের কথা। কইকেয়ী বললেন না রাম, আমি এটা পারবো না। কেন? জগৎ আমাকে আঙুল তুলবে, বলবে নারী জগতের একজন কলঙ্ক, আমি এটা কখনোই করব না। শোনো মা, তুমি যদি আমার এই উপকারটা করে দাও, আমি তোমাকে একটা গিফট করব। কি গিফট করবি শুনি? তখন রামচন্দ্র বলছে শোনো মা, তুমি যদি আমাকে 14 বছরের জন্য বনে পাঠাও, পরজন্মে আমি তোমার গর্ভেই জন্ম নেব, তোমার গর্ভে জন্ম নেব, তোমার গর্ভেই জন্ম নেব, তোমার গর্ভে জন্ম নেব। মাগো তোমায় কথা দিলাম, তোমার গর্ভেই জন্ম নেব। মাগো তোমায় কথা দিলাম, তোমার গর্ভে জন্ম নেব। ও রাম, ঠিক আছে তুই বলছিস যখন করব, কিন্তু আমাকে খুলে বল না বাপ, 14 বছর তুই কি করবি? বলবো না? আপনারা জানেন? রামচন্দ্র বললে মা তুমি কথা দাও, কাউকে জানাবে না। ঠিক আছে বলবো না, বল। শোনো মা, শিব দুর্গার বিয়েতে পৌরোহিত্য করতে গিয়ে ব্রহ্মার রতি খলসিত হয়ে পড়েছিল বালির উপর। 60,000 বালির গায়ে লেগেছিল। তারা জন্মগ্রহণ করেছিল 60,000 বাল্যকিল্য মুনি। আমি তাদের কথা দিয়েছিলাম রামচন্দ্র অবতারে তাদেরকে উদ্ধার করব। এই 60,000 মুনিকে উদ্ধার করতে আমার 14টা বছর লাগবে। একা গেলেন না, সঙ্গে সীতা লক্ষণ। এইবার চলুন, যখন 14 বছর পর রামচন্দ্র ফিরলেন, এসে প্রথম কার কোলে বসেছিলেন?
কৌশল্যার কোলে না, ছুটে গিয়ে কইকেই মায়ের কোলেতেই বসলেন। বুঝে নিয়ে গেল ব্যাপারটা সেদিন কি হয়েছিল। কৌশল্যা বললে, রাম তুই আমার কোল ছেড়ে, তুমি বুঝবে না মা। এইবার চলুন, অযোধ্যাবাসী সবাই কিন্তু রামের জয় দেয়নি সেদিন। কার জয় দিয়েছিল? প্রেম সে বলো লক্ষণ ঠাকুর কি। রামচন্দ্র বললে, লক্ষণ কি ব্যাপার রে, এরা সব তোর জয় দিচ্ছে কেন? এখন লক্ষণ একটু মুখ ফসকে বলে ফেলেছে, দাদা হয়ে যদি দাদার কর্ম না করো তোমায় দাদার সম্মানটা দেবে কে? রাম বলে, আমি দাদার কর্ম কোনটা করলাম না? লক্ষণ এবার একটু বিরূপ হয়ে বললে, তোমার লজ্জা করে নে দাদা? 14 বছর ধরে তুমি শুধু বলেছ লক্ষণ ফল ধর। একদিনের জন্য বলেছিলে লক্ষণ একটা ফল খেয়ে দেখ, কি বলেছিলে? শুধু বলেছ লক্ষণ ফল ধর। রামচন্দ্র বললে, তাহলে 14 বছরের ফল সব রাখা আছে, হনুমান নিয়ে এসো। যে হনুমান ফল দেখলেই খেয়ে নেয়, সে 14 বছরের সব ফল রেখে দিয়েছে। কেন? একেই বলে সংযম, ধৈর্য। এই ধৈর্যের জন্য সে কি পেল আপনারা জানেন? এই ধৈর্যের জন্য হনুমান একটা জায়গায় ঠাঁই পেয়েছিল জানেন? আজকে কুরুক্ষেত্র করে সবাই চিৎকার করে, স্বয়ং ভগবানও সেদিন বাঁচত না শত্রুদের হাত থেকে যদি রথের ওপরে হনুমান না বসে থাকতো। কি যখন অর্জুন আশীর্বাদ নিতে যাচ্ছে গুরুজনদের কাছে, তখন কৃষ্ণ বলে দিচ্ছে, সবার আগে তোর গুরুজন কে জানিস? কে? সবার আগে তোর গুরুজন কে জানিস তো? কে প্রভু বলে দাও। বললে, সবার প্রথম তুই হনুমানের চরণ ধুয়ে জল খেয়ে আসবি। বেশ তাই হবে। যখনই নিমন্ত্রণ দিতে গেছে অর্জুন, হনুমান বলছে যুদ্ধ হবে? বলে হ্যাঁ। তুমি কি করবে? বলে আমি যুদ্ধ করব। তা তোমার রথ কে চালাবে? বলে তোমার প্রভু আমার রথ চালাবে। কি বলো তুমি? বললাম তো তোমার প্রভু চালাবে। বলে চিন্তা নেই, আমি রথের ওপরে থাকবো। কেন তুমি ওপরে থাকবে কেন? বলে পৃথিবীর কোনো শক্তি নেই, একটা বান না আমার প্রভুর গায়ে লাগে। এই কৃপাটা পেয়েছিল পৃথিবীর মধ্যে যত ভক্ত, একমাত্র হনুমান। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাই হলো। এইবার চলুন, তুই তাহলে চোখ করিস না, আমি রাম ছিলাম তুই বলো রাম হবি। আমি রাম ছিলাম তো বলো রাম হবে। আমায় উচিত শিক্ষা দিয়ে দিবি। আমি রাম ছিলাম তুই বলো রাম হবি। আমায় উচিত শিক্ষা দিয়ে দিবি। ও ভাই তোরে কথা দিলাম, হরি তুই বলো রাম হবি। ভাই তোরে কথা দিলাম। আমায় উচিত শিক্ষা দিয়ে দিবি। আমি রাম ছিলাম তো বলো রাম হবে। তাহলে দোষ তো কৃষ্ণের নয়, কি বাবা? নিজের পায়ে নিজে কুরুল মেরে দিয়েছে। কি আজকে বলাই দাদা কাঁদছে, আমি জানলে দাদা হতাম না। সারা বিশ্বের মানুষ তোর চরণ ধুলি গায়ে মাখে, আমি বঞ্চিত হলাম। চাইলে তো তুই দিবি না, তাই চুরি করে মেখে নিলাম। চুরি করে মেখে নিলাম। চুরি করে মেখে নিলাম। চুরি
চুরি করে মেখে নিলাম। ও না ভাই চুরি করে মেখে নিলাম, জানলে দাদা হতাম না ভাই, চাইলে যখন পাবো না ভাই চুরি করে মেখে নিলাম। চাইলে যখন পাবো না ভাই চুরি করে মেখে নিলাম। চাইলে যখন পাবো না ভাই চুরি করে মেখে নিলাম। চাইলে যখন পাবো না ভাই চুরি করে মেখে নিলাম। রূপক তাল। চাইলে যখন পাবো না ভাই চুরি করে মেখে নিলাম। চাইলে যখন পাবো না ভাই চুরি করে মেখে নিলাম। তুই তো চাইলে দিবি না, চুরি করে মেখে নিচ্ছে। দাদা করেরও পাচুনি কক্ষেতে দাবি, রাঙা ধুলি গায়ে মাখে, কাকা 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 কানাইয়া বলিয়া ঘন 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 ডাকে। কাকা কাকা কানাই তাড়াতাড়ি আয় ভাই। আর এখন দিয়ে কি করবে? আর এখন দিতে পারো, দিয়ে দাও, টাঙিয়ে দাও। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান কৃষ্ণচন্দ্র দেখলেন বলাই দাদা যা করছে আজকে আর ফিরবে না। এক কাজ করো মেঘ, ও মেঘ, প্রভু তুই যা গিয়ে সূর্যকে ঢেকে দে। মেঘ সূর্যকে ঢেকে দিলে কি হবে? আর প্রতিচ্ছবিটা পড়বে না, ছাবাটা পড়বে না। তখন বলাই দাদা যেই মেঘকে মেঘ গিয়ে সূর্যকে ঢেকে দিয়েছে, তখন বলাই দাদা বলছে ভয় পেয়ে পালাইয়ে গেলি, ভয় পেয়ে পলাই গেলি, ভয় পেয়ে পালাইয়ে গেলি, ভয় পেয়ে পলাই গেলি। ওরে আমার ভাই কাকা কানাইয়ের নামে ভয় পেয়ে পালাইয়ে গেলি। আমার ভাই কানাইয়ের নামে ভয় পেয়ে পলাই গেলি। দেখেছিস তো? হ্যাঁ, তবু ভাই এখনো আসেনে, নাম করেছি তাতেই তুই ভয় পেয়ে গেছিস। কি রে বল, এখন কোথা গেলি বল? পদাঘাত মারি কহে তিন বাড়ি, পদাঘাত মারি কহে তিন বাড়ি। আহারে 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 পদাঘাত মারি কহে তিন বাড়ি, পদাঘাত মারি কহে তিন বাড়ি। স্থির হও ভব ধরণী, স্থির হও ভব ধরণী, স্থির হও ভব ধরণী। স্থির হও ভব ধরণী। বলাই দাদার এবার তো মাথা ঘুরছে, মনে হচ্ছে গোটা পৃথিবীটা ঘুরে যাচ্ছে। স্থির হও, স্থির হও, স্থির হও ভব ধরণী। পদাঘাত মারি কহে তিন বাড়ি, স্থির হও ভব ধরণী। ও মাইরা, আবার একটা প্রণাম করতে হবে। কাকে? পদকর্তাকে, যিনি এই পদাবলী লিখলেন। তবে কৃষ্ণ ভক্তি লাভ হবে। শশী শেখরে কয়ে হল ধরে পদ তলে যাও নিছনি, শশী সে কহে কহে হলো ধরে পদ তলে যাও নিছনি। বলাই দাদার সঙ্গ ধরো, তোমরা বলাই দাদার সঙ্গ যারা ধরো। গোচারণে যেতে চাও গো বলাই দাদার সঙ্গ ধরো। যদি গোচারণে যেতে যাও তো বলাই দাদার সঙ্গ ধরো। যারা যারা গোচারণে যাবেন তারা বলাই দাদার সঙ্গ ধরে নিন, তাহলে পৌঁছে যাবেন। দাদাকে গুরুজন, গুরুজন এখানে কাকে পাবেন? গুরু, গুরুচরণ আশ্রয় করো। প্রথমেই বলেছি গোচারণ করতে চাইলে আগে গুরুচরণ আশ্রয় করে নিন। হ্যাঁ রে, এই সুবল, সিদাম শোন, আজকে তুই এসেছিস, সুবল আসে না, এখনো বেরোয় না। চল সুবলের কাছে যাই। ও গো সিদাম সুবল নিকটে যাইয়া, শ্রীরাম সুবল নিকটে যাইয়া, কহে শুনো ওহে সুবল ভাইয়া, কহে শুনো ওহে সুবল ভাইয়া, কহে শুনো ওহে সুবল ভাইয়া। ও গো শ্রীরাম সুবল
সুবল নিকটে যাইয়া কহে শুনো ওহে সুবল ভাইয়া, কহে শুনো ওহে সুবল ভাইয়া। এখন সুবল হচ্ছে গোবিন্দের অন্তরঙ্গ, তাই তো? প্রত্যেকের এই দেখে নাও তো আসছে এটা। দেখেন আসছে। আস্তে 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 আমি যখন ভোরবেলা এলাম ওরা বলছে আমাদের যদি ভিডিও হয় আমরা বুঝবো কি করে আমাদেরটা। আমি তখন বললাম তোমাদের একটা ব্যানার টাঙিয়ে দাও, তাহলে ছবিটা দেখলেই বুঝে নেবে যেটা আমাদের। কারণ এগুলো তো কলকাতা টিভিতে চালানো হয়, প্লাস ছাড়াও হয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে প্রত্যেকের একজন করে অন্তরঙ্গ, কি বলবো, বন্ধু থাকে না, ফ্রেন্ড ফ্রেন্ড বন্ধু থাকে না একজন করে অন্তরঙ্গ, কি? হ্যাঁ, যেমন বয়স হলে কি হবে, তোমাদের একজন করে, ঠিক আছে, জবার মা, পিয়ার মা, হ্যাঁ, নদের মা, ও একজন করে থাকবে। এখন কৃষ্ণের সব থেকে অন্তরঙ্গ লোক হচ্ছে এইটা, কে? সুবল। কিরে সুবল, কি ব্যাপার? বেলা হয়ে গেল, দিন বহু হলো গোঠের বেলা, দিন বহু হলো গোঠের বেলা। তোকে কি বলে টোলে পাঠিয়েছে? কিছু বলেনি? সত্যি বলছিস? কিছু নাহি বলে নন্দের বালা, কিছু নাহি বলে নন্দের লালা, কিছু নাহি বলে নন্দের লালা, কিছু নাহি বলে নন্দের লালা। আরে সুবল এখন কোথায় আছে? দেখেছো, আমি জানি ও ছাড়া কেউ জানবে নে খবর। শ্রীরাম বললো বাড়ি নেই, আর তুই সত্যি বলছিস? কোথায় আছে? মায়ের কোলেতে আছয়ে সুখে, মায়ের কোলেতে আছয়ে সুখে, যশোদা যোগায় মাখম মুখে, যশোদা যোগায় মাখম মুখে। যেই বলেছে সুবল, শ্রীরাম এবার রেগে মেগে উঠে বলছে আজকে কি বলবো? তুই নিজেকে কি ভাবিস? রাজার ছেলে বলে, আমরা ভিখারির ছেলে বলে, রাজসুত হয়ে এ কোন ধারা, রাজসুত হয়ে কোন ধারা, আমরা কি তোর দাসের পাড়া, আমরা কি তোর দাসের পাড়া। প্রত্যেক দিন আমরা ডাকবো, একটা দিন স্কুল কি? প্রত্যেক দিন আমি ডেকে নিয়ে যাবো, তোরা একদিনও স্কুল যাওয়ার সময় ডাকবি না? যেটা হয়, সখারা বলছে প্রত্যেক দিন মাঠে যাওয়ার সময় আমরা ডাকবো, তুই একদিন ডাকতে পারবি না রাজার ছেলে বলে নাকি? নিজেকে কি ভাবিস? এসব ফাঁকায় আওয়াজ হচ্ছে। সুবল বলছে এই শ্রীরাম, ফাঁকায় আওয়াজ দিয়ে কি লাভ? তার কাছে গিয়ে বলতে পারবি, হ্যাঁ আজকে বলবো, সত্যি বলবো। দেখবেন ঠকসা ঢেকির শব্দ বেশি, কি? যার দেখবেন ওই 1 টাকা কি 2 টাকার কয়েন 20 টাকা পকেটে আছে, বিশাল ব্যাপার, ঝনঝন ঝনঝন ঝনঝন। আর যার কাছে 1000 টাকা আছে, 500 500 দুটো নোট পড়ে আছে, তার কোনো আওয়াজ নেই। ব্যাপারটা এই জায়গায়। পূর্বে একটা গান ছিল না, ভরা কলসি আওয়াজ করে না, ছিল না একটা গান? হ্যাঁ, আমি মনে করে দিচ্ছি আর কি। এখন শ্রীরাম তো এখানে অনেক কথাই বলছে, এখানে অনেক কথা বলছে। এইবার চলুন যাই, গিয়ে বলবো রাজসুত হে কোন ধারা, আমরা কি তোর দাসের পাড়া। চল। গোঠের অধিক বেলা দেখি সখাগণ সঙ্গে, শ্রীরাম সখা সকল সখাদের সঙ্গে নিয়ে যশোদার অঙ্গনে উপস্থিত হয়ে ভাই কানাইকে সম্বোধন করে বলেছে, কানাই রে, কানাই রে। শ্রীদাম যা ইয়া কহে,
দম যাইয়া কহে নন্দের নন্দন শ্রীদাম যাইয়া কহে নন্দির নন্দন বুঝিতে না পারি কানাই তোমারি মন্থন বুঝিতে না পারি কানাই তোমার মন্থন। কি ব্যাপার রে তোর? ও কানাই তুই কি গোঠে যাবি না ভাই? তুই কি গোঠে যাবি না ভাই? দেখ দেখ গোঠের অধিক বেলা হলো। কি ব্যাপার তোর আজকে? কটা বাজে দেখ, গোষ্ঠে যাবি না আজকে? কিছু বলছে না। কৃষ্ণ চুপ করে আছে, দেখি সকারা কি বলে। আরে গোষ্ঠে যাবি তো? আমাদের কথা নাই বা ভাবলি? হেদে রে কানাই ভাই তোর সঙ্গ চায়, তোরে ছাড়া গহন কাননে যাইতে নাই। গহন কাননে যাইতে নাই। আগে যদি চালাই ধেনু পিছু পানে চায়, নাহে রয়ে চাঁদ মুখ নাহে রে তোমায়। তারা যায় তারা যায় তারা যায় যা ফিরে ফিরে তাই তারা যায়। আস্তে। কি বলছে বাবা, কি বলছে এখন? এমন একটা লীলা, গোষ্ঠ লীলা। পদ তো প্রচুর না, আবার পদ না বলে যদি খালি তত্ত্ব করে যাই তখন আবার মুশকিল হয়ে যাবে, অপরাধ হয়ে যাবে, বৈষ্ণব অপরাধ। পদটা বলতেই হবে। আচ্ছা চলুন আবার একটু তত্ত্ব বলি নাকি? দাদু তাই বলছে। শেষ? শেষ হবার পথে? তাহলে একটা দল বারণ করুন, আরো 4 ঘন্টা টেনে দিচ্ছি আমি। এইটাই গাইব, গোষ্ঠই গেয়ে যাব, গোষ্ঠই গেয়ে যাব, কোনো পালা চেঞ্জ করবো না, শুধু গোষ্ঠই গেয়ে যাব। গোষ্ঠ রূপ এগুলো এমন গান না, এ অগম নিগম বেদ সার। পৃথিবীটা যদি কাগজ হতো, 7 সমুদ্রের জল যদি কালি হতো, তাতেও শেষ হতো না। বিশ্বাস করুন, কত হাজার হাজার যে পদাবলী আছে, কল্পনার অতীত। তবে বেশি পড়াশোনা না করাই ভালো, বেশি পড়লে আপনি পাগল হয়ে যাবেন, সত্যি বলছি। তখন আর কিছু ভাল লাগবে না, মনে হবে ওই পদাবলী সাহিত্য নিয়েই দিনরাত বসে থাকি। এর রস যার ভেতর একবার চলে গেছে তার আর কিছু ভালো লাগবে না। যে জনমন সপেছে কৃষ্ণ পদে, হরি বল। সে তো অন্য কারোর ধারে ধারে না। যে জন মন সপেছে কৃষ্ণ পদে, সে তো অন্য কারো ধারে ধারে না। যে জন মন সপেছে কৃষ্ণ পদে, করবি যদি কেউ সেই সম্বন্ধ, আগে জানতার ভালো মন্দ। ওরে করবি যদি সেই সম্বন্ধ,
আগে জানতাম ভালো মন্দ, যার অন্তরে নাই প্রেমের গন্ধ, তার সাধন ভজন আর হবে না। যে জন মন পেছে কৃষ্ণ পদে, সে তো অন্য কারো ধারে ধারে না। যে জন মন পেছে কৃষ্ণ পদে। ও কানাই, আমাদের কথা বাদ দিয়ে দে। হেদে রে কানাই ভাই, তোর সঙ্গ চাই, তোর সঙ্গ ছাড়া এরা যেতে চায় না। এরা যায় যায় ফিরে ফিরে যায়, এরা যায় যায় ফিরে ফিরে যায়, এরা যায় যায় ফিরে ফিরে যায়, এরা যায় যায় ফিরে ফিরে যায়। দেখে কানাই সঙ্গে আছে কিনা, যায় যায় তোর সঙ্গ ছাড়া যেতে চায় না। কানাই সঙ্গে আছে কিনা, তোর সঙ্গ ছাড়া যেতে চায় না। দেখে কানাই সঙ্গে আছে সখারে আমাদের কথা কি আর বলবো, হরি হরি। আছে কিনা, আমাদের কথা কি আর বলবো, দেখে কানাই সঙ্গে আছে কিনা। যায় যায় ফিরে ফিরে যায়। যে একবার গোবিন্দ চরণে মন সঁপে দিয়েছে না, সে আর কারোর ধার ধারে না। ওই স্বামী কি বলল, সংসার কি হলো, কোথায় গেল, ওসব সে ভাবে না। যা হয় হোক, সংসার থাক থাক আর যাক যাক, আমি তো গোবিন্দ চরণে মন দিয়েছি। কি বলবো কানাই, আমাদের কথা বল। তোর যে নবলক্ষ ধেনুর পাল আছে, ও মায়েরা এই জায়গাটা ধ্যান দাও। কত লক্ষ ধেনু? নবলক্ষ ধেনু, তাই তো? এই ধেনুর তত্ত্ব পাবে কোথায়? জীবন ধন্য আমার। আজকে ধরুন এখানে আমার এখানে আসার পিছনে পুলিশ ভাই আজ না হলেও 3-4 বছর পিছনে পড়ে আছে আসার জন্য, কিন্তু আজকে বুঝতে পারছি যে এতদিন না এসে জীবনের অনেক কিছু লস হয়ে গেছে। আমার জীবনের সব থেকে চরম পাওয়া হচ্ছে কৃষ্ণ ভক্ত সঙ্গ। সত্যি সেটা আজকে পেয়ে আমি ধন্য হলাম। তাহলে নবলক্ষ ধেনু তোমার জীবনে সঙ্গে এই নবলক্ষ ধেনুর কোন জায়গায় মিল, কোন ঘরের নামটা? এই যারা পড়াশোনা করো বলতে পারবে কোন ঘরের নামটা আছে। গুণফল যা হবে পাশাপাশি বসিয়ে যোগ করলে মূল সংখ্যায় ফেরা যাবে।
প্রথম থেকে শেষ পর্যন্ত কোন ঘর? আচ্ছা, কত লক্ষ ধেনু বলেছে? 9 লক্ষ, 9 লাখ, তাই তো? 9 লাখ, 9 লাখ, 9 লাখ, 9 লাখ, লাখ নয়। প্রথম একটা ব্যাখ্যা শুনিয়ে শুরু করি। 9 লাখ, লাখ 9 লক্ষ, 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 9 লক্ষ। আচ্ছা, যদি 9 লক্ষও ধরেন, কারা 9 লক্ষ ধেনু জানো? যাদের 9 দিকে লক্ষ্য আছে, যাদের 9 দিকে লক্ষ্য আছে তারাই 9 লক্ষ ধেনু। 9টা দিকে কাদের লক্ষ্য থাকে? শ্রবণ কীর্তন শরণ বন্দন পাদ সেবন দাসরে পূজন সখিগণ আত্মনিবেদন গোবিন্দ দাস অভিলাষী রে। গোবিন্দ দাস অভিলাষী রে। তাহলে বুঝে নিলেন। এইবার চলুন 9 ঘরের নামটা জানা আছে? জানা আছে? তাহলে এতক্ষণ বলতে পারেননি? 9 একে 9, 9 একে 9, 9 একে 9, 9 একে 9। এই শুনে নাও, এই নাটকে যে তোমার স্বামী, আগের নাটকে ভূপেনের মায়ের স্বামী ছিল, পরের নাটকে আবার যোগীর মায়ের স্বামী হবে। এ তো শুধু অভিনয়। 9 একে 9, 9 একে 9, কেউ কারো 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 9, 9 একে 9। আজকে মরলে কালকে বাসি, যাকে এত ভালোবাসি। আজকে মরলে কালকে বাসি, যাকে এত ভালোবাসি। গোবর জল ছড়া দেবে সেই প্রিয়সী, গোবর জল ছড়া দেবে সেই প্রিয়সী। কি মোড়া যখন নিয়ে যায় গোবর জল দেয় না? তোমাদের এদিকে নেই? আছে? তাহলে ভাবো যে বউটা আমার কাছে থাকতো, খাটে থাকতো, একসঙ্গে ঘুমাতাম, কত আদর, কত যত্ন, কত কিছু। সেই যেই মরে গেলাম গোবর জল ছড়াচ্ছে। তা গোবর জল দেওয়ার মানে কি? আরে গোবর জলটা দেওয়ার মানে কি? কি বোঝাতে চাইলো জগৎকে? ওরে আপদ বিদায় হলো রে, ওরে আপন বিদায় হলো রে। এবার ভাবুন যে সংসারের জন্য এত কিছু করলাম, সেই সংসারের আপদ ছিলাম। তাহলে 9 একে 9 শেষ। 2 নম্বর, 9 দুগুণে, অঙ্ক জানো তো? 9 দুগুণে 18, তাহলে 1 আর 8 18, 1 আর 8 18, দুজনকে যোগ করুন। কি মজাটা দেখলে? 9 দুগুণে 18, 8 একে 9, 18টা কি আছে? চৌর মধ্যে চূড়ামণি ব্রহ্মরন্ধে স্থিতি, পাঠ মধ্যে মহাবিষ্ণু করেন বসতি, চক্ষু মধ্যে কালা চাঁদ জ্যোতির্ময় ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ করে মধুপান, কর্ণেতে চৈতন্য স্বামী হইয়া সাবধান, মুখ মধ্যে বসি ভদ্রা 32 যোগান, জিহুবাতে নারদ মুনি অজয় কুণ্ডল, জিহুবার নিচে গঙ্গা জল, আল জিহুবাই সরস্বতী, কণ্ঠেতে কান, বাহুদ্বয়ে থাকে কৃষ্ণ বলরাম ভাই, বাহুদ্বয়ে থাকে কৃষ্ণ বলরাম, হৃদয়েতে গদাধর প্রেমের ভান্ডার, সর্ব অঙ্গে জগন্নাথ ব্যাপক থাকিয়া, নাভিমূলে ব্রহ্মা নিজে বিরাজে বসিয়া, লিঙ্গমূলে সদাশিব লয়ে চন্দ্রকলা, নাড়ুয়া গোপাল কোলে ঘুরছেতেই বলা, হাঁটুতে থাকিয়া শক্তি পায়ে বসুমতি, 18 মোকামের তত্ত্ব শুনো হে পার্বতী, 18 মোকামের তত্ত্ব যেই জনে জনে, মনুষ্য থাকুক দূরে দেবতায় দেবতায় মানে, মনুষ্যটা কুকুর দূরে দেবতায় মানে। 3 লং 27, 2 এর সাথে 9, 4 লং 36, 3 6 9, 5 লং 42, 4 5 9, 6 লং 0, 5 6 6 লং 3 6 3 9 লং 72, 7 2 9, 9 9 81, 9 9 81, বলতে থাকুন উত্তর পেয়ে যাবেন।
একাশি 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 আমরা সবাই একাই আসি, আমরা সবাই একাই আসি, কেউ কারো নয় একাশি আমরা সবাই একাই আসি। কেউ কারো নয় তুমি কেমন, আমরা সবাই একাই আসি। আটে একে নয় একাশি, আটে একে নয়, ন দশে দশদিক দেখি শূন্য, তুমি পতিত পাবন, তুমি পতিত পাও, তাই যাবার কালে এই কৃপা করো, তোমার চরণ নবই নব, চরণ নবই নব, তোমার চরণ নবই নব, তোমার চরণ নবই নব, তোমার নব লক্ষ ধেনু হবই, তোমার চরণ নবই নব। তোমার নবলক্ষ ধেনু হবই, তোমার চরণ নবই নবই। এতক্ষণ কৃষ্ণ শুধু শুনলেন, কিচ্ছু বললেন না, এতক্ষণ শুধু শুনলেন, এবার উত্তর দিচ্ছে। ও সীতাম, কি কি করিব ওরে সীতাম, করব আমি কি, কি করিব ওরে সীতাম, করবাই আমি কি, চূড়া বান্ধি ধরা পড়ি বসে রয়েছি, চোরা বান্দি ধরা পড়ি বসে রয়েছি, চূড়া বান্ধি ধরা পড়ি বসে রয়েছি, চোরা বান্দি ধরা পড়ি বসে রয়েছি, আমি ধরা পড়ি বসে আছি, ধরা পড়ি বসে আছি, ধরা পড়ি বসে আছে, ধরা পড়ি বসে আছি, বাৎসল্য প্রেমের বন্ধনেতে ধরা পড়ি বসে আছি, বাৎসল্য প্রেমের বন্ধনেতে আমার মা যশোদার হাতে ধরা পড়ি বসে রয়েছি, যশোদার কাছে বাৎসল্য প্রেমের বন্ধনেতে ধরা পড়ে বসে আছি, ধরা পড়ে বসে আছে। ও মায়েরা, কৃষ্ণ সত্যি বলছে না মিথ্যে বলছে? বৈষ্ণব কবি বলছে কৃষ্ণের দিকে তাকিয়ে দেখো, ও শুধু বাইরে ধরা পড়ে বসে নাই, তবে ধরা পড়ি বসে আছে, ধরা পড়ি বসে আছে, ধরা পড়ি বসে আছে, ধরা পড়ি বসে আছে, বাৎসল্য প্রেমের বন্ধনেতে ধরা পড়ি বসে, বাৎসল্য প্রেমের বন্ধনেতে ধরা পড়ি বসে আছে, বাৎসল্য প্রেমের বন্ধনেতে ধরা পড়ি বসে, বাৎসল্য প্রেমের বন্ধনেতে ধরা পড়ে বসে আছে, বাৎসল্য প্রেমের বন্ধনেতে ধরা পড়ি বসে আছে, বাৎসল্য প্রেমের বন্ধনেতে ধরা পড়ি বসে আছে, প্রেমের বন্ধনেতে ধরা পড়ি বসে আছি। ধরা পড়ি বসে আছে, ধরা ধরা, একটা হচ্ছে ধরা, একটা হচ্ছে ধরা। বাৎসল্য স্নেহের বন্ধনে মা যশোমতীর কাছে কৃষ্ণ ধরা পড়ে বসে আছে। শ্রীদাম রে, মায়ে না বলিয়া আমি যদি যাই গোঠে, মায়ে না বলিয়া আমি যদি যাই গোঠে, মায়ে না বলিলাই আমি যদি যাই গোটে, মরিব আমার মা পড়িব সংকটে, মরিবে আমার মা পড়িবে সংকটে, মায়ে না বলিয়া আমি যদি যাই গোঠে, মায়ে না বলিলাই আমি যদি নাই গোটে, মায়ে না বলিয়া আমি যদি যাই গোঠে, মায়ের বলিলাই আমি যদি নাই গোটে, মরিবে আমার মা পড়িব সংকটে, পড়িবে আমার মা পড়িবে সংকটে, মরিবে আমার মা পড়িব সংকটে, আমার মা পড়িবে সংকটে। মা তো প্রাণে বাঁচবে না ভাই, মা তো প্রাণে বাঁচবে না ভাই, বলি আমি মায়ের একা গোপাল, মা তো প্রাণে বাঁচবে না ভাই। আমি মায়ের একা তখন ধরে খালি মা 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 মা, তোরই একারই মা আছে, আমাদের মা নেই? এই সুবল, তোর মা আছে? শ্রীরাম, তোর মা আছে? মধু, হ্যাঁ, তাহলে শোন কানাই, বলবা কারবাই আছে? কারবাই আছে। এই যে আমরা অহংকার করে বলতে পারি, জানিস তো, বললে তোর মন খারাপ হয়ে যাবে, বলবো? বল বল, কি বলবি বল? যেই কৃষ্ণ বলেছে বল,
তখন শ্রীরাম শুরু করেছে, কারবা আছে? কার ভাই আছে? সুবল, বসুদাম, মধুমঙ্গল, সুদাম সবার তো মা আছে, কিন্তু কারবাই আছে? কার ভাই আছে? বলবো বলবো? কৃষ্ণ বলে, বল কানাই, এমন গাছে বাঁধা মা কারবাই আছে। কোন গাছে বাঁধা মা কার ভাই আছে? কি মুখটা এইটুকু হয়ে গেল কেন? বলেছি বলে? জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, সামান্য নবনীর তরে তোকে বেঁধেছিল গাছে। মনে আছে? তুই উদুখল টানতে টানতে দুটো গাছের মাঝখান দিয়ে গলে গেলি নলকূপে, আর মণিগ্রীব তুই মাঝখান দিয়ে গলে গিয়ে টান দিলি, গাছ দুটো উপড়ে গিয়ে তোর গায়ে চাপা পড়ে গেছিল। যমল অর্জুন যেদিন চেপেছিল গা, যমল অর্জুন যেদিন চেপেছিল গা, বল তোর মা নন্দরানী ছিল বা কোথায়? বল তোর মা নন্দরানী ছিল বা কোথায়? তোর মা তোকে কতখানি ভালোবাসে এটা কেউ না জানলেও আমরা জানি। কি কৃষ্ণ চুপচাপ শুনছিল, এইবার উত্তর দিচ্ছে, ও শ্রীরাম, তোদের সবার মা আছে জানি, তোদের মা খুব ভালো, তোদের বেশি ভালোবাসে, তারপরেও আমি বলবো শোন, আমার মায়ের মতো মা কার ভাই আছে? আমার মায়ের মতো মা কার ভাই আছে? এই প্রমাণ দে, তোর মায়ের মতো মা কার আছে? মানে আমাদের মায়ের থেকে কি তোর মা ভালো? শ্রীরামের মায়ের বিচার করতে নেই, তবু বলছি আমার মায়ের মতো মা কার ভাই আছে? আমার মায়ের মতো মা কার ভাই আছে? যে মা সন্তানের লাগি নিজের স্তন বেচে, শ্রীরাম মায়ের মতো মা কার ভাই আছে? যে মা সন্তানের লাগি নিজ স্তন বেচে, যেদিন ধরা হয়ে ধরা দিলাম, কানের লাগি স্তন, যেদিন ধরা হয়ে ধরা দিলাম, কানের লাগি স্তন বেচে, আমার মায়ের মতো মা কার ভাই আছে? শোন সখা, আমি তোদের কাছে শেষ কথা বলি, আমার মা যদি আমায় সাজায় না দেয়, মা যদি আমায় বিদায় না দেয়, আমি গোষ্ঠে যাব না। একদিন নবনী খাইয়া ছিলাম লুকাইয়া, মরিতে ছিল মা আমায় না দেখিয়া, আমাকে না দেখতে পেলে মা ঝাঁপ দিয়ে দিবে যমুনায়। অতএব আমি যাব না। তোরা যদি পারিস মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে আয়। যেই বলেছে অনুমতি নিয়ে আয়, সখাগণ আর দেরি করলেন না, গেল সবে যশোদা নিকটে গো। ওগো গেল সবে যশোদা নিকটে নিকটে গো। প্রণতি করিলাম মায়, কহিছে রাখাল রায়, অনতি করিয়া মায় কহিছে রাখাল রায়। কানুরে লইয়া যাব গোঠে গো, কানুরে লইয়া যাব গোঠে, কানুরে লইয়া যাব গোঠে গো, কানুরে লইয়া যাব গোঠে। শুনি বল রামের বাণী মুরছিত নন্দ রানী, শুনি বলো রামের বাণী মূর্ছিত নন্দনানী। লোটাইয়া পড়িল ক্ষিতি তলে গো, লোটাইয়া পড়িল ক্ষিতি তলে, লোটাইয়া কি করিল কীর্তি তলে গো, লোটাইয়া পড়িল কীর্তি তলে। বলরাম বলি জাদু আমার নবী, ও রাখাল রে ও বলরাম, জাদু আমার নবী, ও রাখাল রে ও
পেয়েছি রে জাদু আমার নবীন তাই বল, হরি বল। সাধনা করে পেয়েছি রে জাদু আমার নবীন বড় সাধনা করে পেয়েছি রে নবীন আমার নবীন নাহি জানে হিতাহিত গোধন পালনে পিত, আই জানে দহিত গোদনে পালনে বিদ না জানে ওকার কত পাল বলরাম, না জানি একার কত কাল বলো না হিসাব মিকাশ জানে না রে। এসব নিকাশ জানে না রে। আচ্ছা, কারো হাসি পাচ্ছে না? যে ভগবান জগতের সবার হিসাব করে, মা যশোদা বলছে আমার গোপাল হিসাব জানে না। তিনটে কারণে পাঠাবো না। প্রথম কথা, জানে না কার কটা পাল, হিসাব জানে না। আর একটা কারণ বলি, এলাইয়া কোটির ধরা দু চরণে লাগে বেড়া, আপনা আপনি পড়ে ফান্দে, ছাওয়ালে ছাওয়ালে খেলে, আমার যদু যায় পথ ভুলে, দুটি হাত মুখে দিয়ে কান্দে। জানিস বলরাম, গোপাল আমার পথ চেনে না। গোপাল আমার পথ চেনে না। হাসি লাগবে না? যে ভগবান জগৎকে পথ দেখায় সে নাকি পথ চেনে না। মায়ের বাৎসল্য প্রেমটা কেমন দেখো। দুটো কারণ বুঝলি, আর একটা কারণে পাঠাবো না। এই শেষ কারণটা মায়েদের বিশেষ করে শুনতে হবে। যশোদা বলছে শেষ কারণটা শোন, কেন পাঠাবো না জানিস? কেন? দণ্ডে 10 বার খায় তার নাহি লেখা, দণ্ডে 10 বার গায় তার নাহি লেখা। দণ্ডে 10 বার, এক দণ্ড মানে কত মিনিট জানেন? 24 মিনিট। তাহলে 24 মিনিটে একটা ছেলে 10 বার খায়, ক মিনিট ছাড়া ছাড়া খায়? 2.4। কি গো, কি মুশকিল বলো তো। দণ্ডে 10 বার, বাবা। নবদ্বীপ বুধ গোপাল পাছে আইসে একা, অতএব আমি গোপালকে দেব না। সঙ্গে সঙ্গে পাশে দাঁড়িয়েছিল সীতাম, একটু জোর করেই বললো, এ দাসো সীতামও কয়, মা তুমি না করো ভয়। হে দাসো সীতাম কয়, মা তুমি না করো ভয়। কানু গেলে যত সুখ পাই গো, কানু গেলে যত সুখ পাই গো। শীতল তরুণ ছায় বসিয়া বসিয়া ভাই, শীতল চরুর সায় বসিয়া বসিয়া নাই। মোরা সবে ধবলি ছড়াই গো, মোরা সবে ধবলি চড়াই গো। তোমার গোপাল বসে বসে বাঁশি বাজায় আর আমরা ধবলি চড়াই। তোমার গোপালের বাঁশি শুনতে স্বর্গের দেবতারা আসে, জানো মা? তুমি পাঠাও, কোনো চিন্তা নেই, কিচ্ছু হবে না। ঠিক আছে, তোরা যখন বলছিস তাহলে আজকের মতো গোপালকে পাঠাচ্ছি। কি করবে? মা সাজাতে যাচ্ছে কিন্তু চোখে জল। গোপালে সাজাইতে নন্দ রানী না পারিল, গোপালে সাজাইতে নন্দ রানী না পারিল। যতনে কানাইয়ের চূড়া অলাইও বাঁধিল। অঙ্গদ বলয়া হারে ছবি আছে ভালো, অঙ্গদ বলয়া হারে ছবি আছে ভালো। বেদ তো মুরলি হাতে গলে গুঞ্জমালো, এ তো মুরলি হাতে গলে গুঞ্জমালো। ললাটে তিলক দিল সীতাময় আসিয়া, ললাটে তিলক দিল সীতাম আসিয়া। নপুর পরায় রাঙা চরণ হেরিয়া, নপুর পড়ালো রাঙা চরণে হেরিয়া। ঘনরাম দাসে কয় কান্দিতে কান্দিতে, অনুরাম দাসে কহে কান্দিতে কান্দিতে। অমনি লহিল রানী চরণ হেরিতে। অমিনি রহিল রানী যদন হেরিতে। সাবধানে যাবি, মা রক্ষামন্ত্র পড়ে দিলেন সর্বাঙ্গে। এইবার সখাগণ মায়ের চরণে প্রণাম করে গোচারণে চলল।
গোটে চলে যদুমণি উঠিল মঙ্গল ধ্বনি উঠে চলে যদুমণি, উঠিল মঙ্গলধ্বনি। গোটে চলে যদুমণি উঠিল মঙ্গল ধ্বনি গোটে চলে যদুমণি, উঠিল মঙ্গলধ্বনি। সিংহাবেনু মুরলী রসাল গো সিংহাবেনু মুরলী রসাল সিংহাবলী মুরলিয়া ধান গো, সিংহাবেনু মুরলিয়া ধান। যতে কোরা খালো ঘন আবাই আবা দিয়া ঘন কত গুণার ভালো ঘন, দিয়া ঘন। যতে কোরা খালো ঘন আবাই আবা দিয়া ঘন কত করে খালো ঘন, দিয়া ঘন। সবার মাঝে নব ঘন শ্যাম গো সবার মাঝে নব ঘন শ্যাম সবার মাঝে নব ঘন শ্যাম গো, সবার মাঝে নব ঘন শ্যাম। এইখানে রইল এইখানে রহিল গোষ্ঠে শ্রী গোবিন্দ এইখানে রইল গোষ্ঠে শ্রী গোবিন্দ, বদন ভরে হরি বল গোষ্ঠে শ্রী গোবিন্দ, হরে হরি বলো, গোষ্ঠে শ্রী গোবিন্দ, হরে হরি বলো, গোষ্ঠে শ্রী গোবিন্দ, হরে হরি বলো। গোষ্ঠে শ্রী গোবিন্দ এখানে রহিল এইখানে রহিল। ভজনিতাই গবু রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম ভজনিতায় গো